শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে বন্যায় ৭ জেলায় এ পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ২৮ জনই কক্সবাজারে। এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ, এ তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। চট্টগ্রাম বিভাগে বন্যার উন্নতি হলেও উত্তর পূর্বাঞ্চল নতুন এলাকা প্লাবিত হতে পারে। এদিকে পানিবন্দীদের জীবন সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা এবং সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে ঢাকায় গতরাত থেকে টানা বৃষ্টিতে দিনভর জলাবদ্ধতায় নাকাল রাজধানীর জনজীবন। চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়ক এবং অলিগলিতে হাঁটু থেকে কোমর পানি জমে যায়। এতে ঢাকার অধিকাংশ সড়কে তৈরি হয় তীব্র যানজট। জলজট আর যানজটে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর আহ্বান জানিয়েছে ডিএমপি। সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধে ১-১ গোলের সমতায় ছিল দুই দল। ৯০ মিনিটের শেষ দিকে সুইজারল্যান্ড ১০ জনের দলে পরিণত হলেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। তবে অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজের ২ গোলে জয় নিশ্চিত করে মেসিরা। সেমিতে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশের ৭ জেলার ৫৯টি উপজেলায় পানিবন্দী কয়েক লাখ মানুষ। এই দুর্যোগে এ পর্যন্ত ৫১ জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কক্সবাজারে ২৮ জন। এদিকে আবহাওয়া অফিস এবং বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে আগামী ৩ দিন বৃষ্টিপাত থাকবে। এতে চলমান থাকবে বন্যা পরিস্থিতি। আনোয়ার হোসেনের রিপোর্ট। মাতামুহুরী নদীর পানি কমলেও এখনও বান্দরবানের সাঙ্গু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে প্রায় ৫ দিন ধরে ডুবে রয়েছে লামা, আলীকদম, রোয়াংছড়ি, নাইখংছড়ি সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। এখনও বান্দরবানের সাথে বিচ্ছিন্ন রয়েছে সারা দেশের সড়ক যোগাযোগ। বন্যায় এ জেলায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের। বানের পানিতে বিপর্যস্ত কক্সবাজারের পেকুয়া, মাতামুহুরী ও চকরিয়া উপজেলার ২৫ ইউনিয়ন ও ২ পৌরসভার অন্তত ২.৫ লাখ মানুষ। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। তবে কিছুটা উন্নতি হয়েছে কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও, উখিয়ার বন্যা পরিস্থিতির। কক্সবাজার সদর উপজেলার কলাতলির ঝিরঝিরি পাড়ায় পাহাড় ধসে এক গৃহবধূ মারা যান। এ নিয়ে এই জেলায় পাহাড় ধস ও বন্যায় ২৮ জনের মৃত্যু হলো। এদিকে চকরিয়ার জলদাস পাড়ায় তীব্র স্রোতে ভেসে যাওয়া শিশুটির এখনও খোঁজ মেলেনি। টানা ৮ দিনের ভারী বর্ষণে খাগড়াছড়ি সদর, দিঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলার নিম্নাঞ্চলে পানিবন্দী লাখো মানুষ। রাঙামাটির বাঘাইছড়ির বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানি কমায় দিঘিনালার সাথে লংগদু এবং সাজেকের সড়ক যোগাযোগ চালু হয়েছে। এই দুর্যোগে জেলাটিতে এখন পর্যন্ত মারা গেছে ৩ জন। সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ সহ দক্ষিণ চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকার মানুষ এখনও পানিবন্দী। চট্টগ্রাম অঞ্চলে এমন দুর্ভোগে অন্তত ৮.৫ লাখ মানুষ। এই জেলায় মারা গেছে ১৩ জন। পার্বত্য এলাকাগুলোতে দুর্গতদের উদ্ধার ও ত্রাণ সহায়তা করছে বিজিবি। তবে এখনও ত্রাণ পৌঁছেনি অনেক দুর্গত এলাকায়। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বেড়েছে সুরমা, কুশিয়ারা নদীর পানি। এতে তলিয়েছে সুনামগঞ্জের নিম্নাঞ্চল। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে বান্দরবান, কক্সবাজারের বন্যার উন্নতি ধীর গতিতে হলেও নতুন করে বন্যায় প্লাবিত হতে পারে উত্তর পূর্বাঞ্চল ও রংপুর বিভাগের কিছু জেলা। সামগ্রিকভাবে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতি অব্যাহত রয়েছে। এখনও বন্যা কবলিত রয়েছে কিছু নিম্নাঞ্চল, তবে এই পরিস্থিতির উন্নতি হতে পারে এবং উত্তর পূর্বাঞ্চল, ময়মনসিংহ বিভাগ এবং উত্তরাঞ্চলের তিস্তা ধরলা অববাহিকাতে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টির ঝুঁকি রয়েছে। তবে তার 2 থেকে 3 দিন পরবর্তী সময় হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 3 দিন মধ্যাঞ্চল সহ উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। গতকাল রাত্রে যেটা হয়েছে বিশেষ করে টেকনাফ কক্সবাজার বৃষ্টি হয়েছে, কিন্তু চট্টগ্রাম রিজনে কম বৃষ্টি হয়েছে। আজকেও বৃষ্টি হচ্ছে থেমে থেমে, তবে আগের মতো ওই রকম অতি ভারী বর্ষণ ওইসব জায়গাতে নেই। আগামী 2-3 দিন যেটা হচ্ছে বেসিক্যালি মেন বৃষ্টি যেটা হবে আপনার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই জায়গায় প্রধানত বেশি বৃষ্টি হবে এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম সে তুলনায় অনেকটা কম বৃষ্টি হবে। তবে উপরের দিকে বৃষ্টিটা অনেক প্রায় 2 থেকে 3 দিন কন্টিনিউ করবে। এখন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে বৃষ্টি কমলেই চলমান আকস্মিক বন্যার দ্রুত উন্নতি হবে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষা এবং দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থা এবং মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয় থেকে ভার্চুয়াল বৈঠকে 8 বিভাগের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তিনি আজ মতবিনিময় করেন। সেখানে বলেন, দুর্যোগে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার। ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত ত্রাণ, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, শিশু খাদ্য, প্রয়োজনীয় ঔষধ এবং চিকিৎসা সেবা পৌঁছে দিতে হবে। একই সঙ্গে আশ্রয়কেন্দ্রে নিরাপদ পরিবেশ, স্যানিটেশন ও বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। ঢাকায় ভোররাত থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল রাজধানীর জনজীবন। বিভিন্ন সড়ক এবং অলিগলিতে হাঁটু থেকে কোমর পানি জমে যায়। এতে দিনের শুরুতেই দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রী এবং পথচারীরা। সেই সঙ্গে বিভিন্ন সড়কে তৈরি হয় তীব্র যানজট, যা এখনো কাটেনি। দাউদ হাসানের রিপোর্ট। ভোররাত থেকেই টানা বৃষ্টি, যা এই মৌসুমে রাজধানীর সর্বোচ্চ 97 মিলিমিটার ছাড়িয়ে যায়। সকাল 7টা নাগাদ রাজধানীর বনানী এলাকা ডুবে যায়, কোথাও হাঁটু, কোথাও কোমর পানির নিচে। মাত্র একটি লেন জুড়ে ধীরে ধীরে চলতে থাকে যানবাহন। 3 ঘন্টা গাড়ির ভিতরে ছিলাম, তারপর ওই যে এত কষ্ট করে যাচ্ছি ভিজে ভিজে। খিলক্ষেত থেকে এই এমএস পর্যন্ত আসতে প্রায় আমার 2 ঘন্টা লাগছে। তখন আর কি করবো, অফিস টাইমও চলে যেতেছে। মহাখালী ক্যান্সার হাসপাতালে যাইতেছি কেমো দেওয়ার লাগি। হ্যাঁ, রুগী আছে, ওই যে আমার রুগী পিছিয়ে আইতেছে, পানিতে অনেক কষ্ট। জলাবদ্ধতার কারণে বিমানবন্দর সড়কের দুপাশ জুড়ে যানবাহন আটকে পড়ে, শুরু হয় তীব্র যানজট। একপাশে মহাখালী ছাড়িয়ে যায় বিজয় সরণি পর্যন্ত এবং অন্য পাশে বিমানবন্দর ছাড়িয়ে যায় সেই যানজট। ভোগান্তিতে পড়েন কর্মস্থলের উদ্দেশ্যে বের হওয়া মানুষ। এই বৃষ্টিতে জলাবদ্ধতা এবং যানজট নিরসনে আমাদের ট্রাফিক বিভাগের বিশেষ উদ্যোগ নেওয়া দরকার, বিশেষ পরিকল্পনা থাকা দরকার। আমাদের বৃষ্টির দিনেও এখন আমাদের ছুটি দেয় নাই। অনেক ভার্সিটিতেও ক্লাস ক্যান্সেল করা হয়েছে, কিন্তু আমাদের এখনো করা হয়নি। আমাদের ক্লাস ছিল সকাল 10টায়। রাজধানীর শেওড়াপাড়া, কাজীপাড়া, ধানমন্ডি 27 থেকে শুরু করে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। হাতিরপুল সহ বিভিন্ন নিচু এলাকায় বাসাবাড়ির ভেতরে ঢুকে পড়ে পানি। এই বৃষ্টিটা বেশিক্ষণ থাকবে না, মানে নর্মালি ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স এটা হয়তো আজকের ভিতরে অনেকটাই কেটে যাবে। আমরা আশা করছি কালকেও বৃষ্টি হবে, তবে কালকে যে বৃষ্টিটা হবে বিশেষ করে আপনার রংপুর, ময়মনসিংহ, সিলেট আর ঢাকার কিছু অংশ, আর এদিকে রাজশাহীর কিছু অংশ কালকে বেশি বৃষ্টি হবে। দুপুর পর্যন্ত থেমে থেমে চলতে থাকে বৃষ্টি, ফলে জলাবদ্ধতা এবং যানজটের ভোগান্তি কাটে না ঘন্টার পর ঘন্টা জুড়ে। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর জলাবদ্ধতা এবং যানজট পরিস্থিতি সম্পর্কে জানাতে বনানী থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার বিপ্লব আহসান। বিপ্লব, আপনি তো সারাদিনই ঢাকার পরিস্থিতির খোঁজ রাখছিলেন, তো এখন কি অবস্থা? পানি কি একটু কমেছে? আসলে দিন পেরিয়ে কিন্তু এখন রাত। দেখতে পাচ্ছেন আমি বনানী, আমার এই তো প্রায় হাঁটুর বেশি পানি এইখানে। আর শুধু এই বনানীর চিত্র নয়, এটি ঢাকার আসলে সব জায়গারই চিত্র কম বেশি একই রকম। সাধারণত আমরা দেখতে পাই বৃষ্টি হবার 2 থেকে 3 ঘন্টা পর পানি কিন্তু নেমে যায়, কিন্তু আজকে কিন্তু আমরা তেমনটা দেখতে পাইনি। দেখতে পাচ্ছেন যে এই বনানী, এই জায়গার এই অবস্থা। এখানে কিছু সামনে গেলে সেখানে কোমর পর্যন্ত পানি, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে হাঁটু পর্যন্ত পানি। এবং আমি সকাল থেকে বিভিন্ন পয়েন্টে ঘুরেছি, বিশেষ করে ধানমন্ডি, মিরপুর এলাকা, মিরপুর একদম তালতলা থেকে মিরপুর 10 এবং বাড্ডা রাস্তার এপাশে, বাড্ডা থেকে রামপুরের দিকে এই রাস্তাগুলোতেও ঠিক
ঠিক এই হাঁটু পরিমাণ পানি দেখা যাচ্ছে। এবং বিশেষ করে সকালের দিকে আমরা দেখেছিলাম যে যারা অফিসগামী মানুষ তারা খুব দুর্ভোগে পড়েছিল, 2 ঘন্টা 3 ঘন্টা তারা জ্যামে আটকে ছিল। এবং একটু এই সময়টা আমরা যখন এই সন্ধ্যার সময় দেখছি, এখানেও কিন্তু দেখছি যে অফিসগামী মানুষ যখন ফেরত যাচ্ছে বাসায়, তারাও কিন্তু ঠিক সেই একই দুর্ভোগে পড়েছে। আমরা বহু জায়গায় দেখেছি আসলে গাড়ি বন্ধ হয়ে আছে, তারা গাড়ি আসলে ঠেলে নিয়ে যাচ্ছে এবং পানি কিন্তু একদমই কমছে না। এটি আসলে লক্ষণীয় বিষয় যে পানি কিন্তু কমে যাবার কথা, সেটি কমেনি। এবং যারা মোড়ে বিভিন্ন পথচারী রয়েছেন বা একদম ফুটপাতের দোকানদার, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আজকে পানি কমছে না এবং এই পানি কমতে হয়তো আরো 3-4 ঘন্টা বা তারও বেশি সময় লাগতে পারে। আবার যদি এর মধ্যে বৃষ্টি দেখা দেয় তাহলে হয়তো এই পানি সারা রাতই হয়তো থাকবে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে ফারহানা, আসলে রাজধানীর প্রত্যেকটা পয়েন্টেই এই একই চিত্র এবং এই চিত্র আসলে কোনোভাবেই সুখকর বলা যায় না। ফারহানা। বিপ্লব, ধন্যবাদ আপনাকে। দর্শক, বনানী থেকে রাজধানীর জলাবদ্ধতা এবং যানজট পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী বিপ্লব আহসান। স্বাধীনভাবে দেশে এসে শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সরকারের অধীনে নির্বাসনে রয়েছেন। এক সরকার আরেক সরকারের কাছে তাকে হস্তান্তর করবে, এটি নিয়ম। তাই তাকে ফিরিয়ে এনে রায় বাস্তবায়ন করা এখন সরকারের কাজ। এখনও কোনো আপিল করেননি শেখ হাসিনা এবং ভবিষ্যতে করবেন কিনা সেটি জানা নেই বলেও জানান চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা নেতাকর্মীদের উজ্জীবিত করতে কিংবা অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্যে দেশে আসার বিষয়ে বক্তব্য দিয়ে থাকতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। তিনি তো নির্বাসনে আছেন, ভারত সরকারের অধীনে আছেন, তো তিনি স্বেচ্ছায় আসবেন কিভাবে? তাকে তো ওই সরকারের মাধ্যমে আসতে হবে। আর ওই সরকারের মাধ্যমে আসলেই তো ওই সরকার যদি তাকে হ্যান্ডওভার করতে হয় তাহলে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করবে। হ্যান্ডওভার করার সাথে সাথে তিনি জেল হাজতে যাবেন। সো আত্মসমর্পণ করার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। যারা দেশের টাকা লুটপাট করে বিদেশে পালিয়েছে তাদের বিষয়ে বিএনপি সরকার কোনো আপোষ করবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ব্যাংকের ঋণ খেলাপিদের বিষয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে এমন কথা জানান অর্থমন্ত্রী। বলেন, এরই মধ্যে ঋণ খেলাপিদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে বলে সংসদকে জানান মন্ত্রী। সারা দেশে প্রাথমিকে বৃত্তি পেয়েছেন ৭৯,২৪৬ জন শিক্ষার্থী। দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সংবাদ সম্মেলনে পরীক্ষার ফল প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, যে কোনো মোবাইল অপারেটর থেকে মোবাইলের মেসেজ অপশনে ডিপিই লিখে একটি স্পেস দিয়ে রোল নাম্বার লিখে 16222 নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম এবং ফলাফল জানা যাবে। এছাড়া ইন্টারনেটের মাধ্যমে বিস্তারিত ফলাফল জানা যাবে। বর্ষিয়ান রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা জাতীয় সংসদ ভবনের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সংসদ প্রাঙ্গণে তার জানাজায় অংশ নেন জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা হাফিজ দিয়েছেন বিএনপি। গেল ২৪ ঘন্টায় হামের উপসর্গে মারা গেছে ৫ জন। নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৬৯ জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে সিলেটে গেল ২৪ ঘন্টায় আরও ৭৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। হাম উপসর্গ নিয়ে চট্টগ্রামে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৮ জন রোগী। পটুয়াখালীতে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে নতুন ৩৫ জন রোগী। ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া যশোরে ১৬, মানিকগঞ্জে ৫, নরসিংদীতে ৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সারা দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১৪ জনের। চলতি জুলাই মাসে এখন পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে ১২৭ জনের। এর মধ্যে মারা গেছে ১ জন। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১৯ জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছে ৫৬ জন।
যশোরের নতুন করে আক্রান্ত হয়েছে 18 জন। এছাড়া গত 24 ঘন্টায় পটুয়াখালীতে 8, মানিকগঞ্জে 4, লালমনিরহাট 2, নরসিংদী 2, রাজবাড়ী 2 এবং নোয়াখালীতে একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। লেবার রুম না থাকলে এবছর কোনো বেসরকারি হাসপাতালেরই লাইসেন্স নবায়ন করা হবে না। সকালে মাছরাঙা টেলিভিশনকে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডক্টর মইনুল আহসান। গতকাল পর্যন্ত আলটিমেটাম থাকলেও দেশের অনেক বেসরকারি হাসপাতালে এখনও লেবার রুম প্রস্তুত হয়নি। রংপুর, নরসিংদী, মাগুরা, রাজশাহী সহ অনেক জেলার কয়েকটি হাসপাতালে গিয়ে আবার দেখা যায় লেবার রুম থাকলেও তা ব্যবহার করা হচ্ছে না। প্রস্তুতি না করতে পারায় সময় চেয়ে আবেদনও করেছেন বেশ কিছু জেলার বেসরকারি হাসপাতাল মালিকরা, তবে বাড়ানো হয়নি সময়। সিভিল সার্জনরা জানিয়েছেন যেসব বেসরকারি হাসপাতালে লেবার রুম নেই তাদের তালিকা পাঠানো হবে স্বাস্থ্য অধিদপ্তরে। যেহেতু এটা নবায়নের একটা শর্ত হচ্ছে লেবার রুম থাকতে হবে। আমরা যে এই বছর লাইসেন্স দিব লেবার রুম আছে কি নাই এইটা আমরা দেখেই নবায়ন দিব। এবার এখানে কোনো ছাড় দেওয়া হবে না। আমার নবায়নের টিমটা প্রত্যেকদিনই ভিজিট করতেছে, আজকেও যে ক্লিনিক ভিজিট করতে যায় তারা গেলে তারা এটা দেখবে যে লেবার রুম আছে কিনা। এই ক্রাইটেরিয়াটা আমরা খুব স্ট্রংলি দেখবো এটা আর কি। আমরা সন্ধ্যার সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। অতিবৃষ্টি ও পাহাড়ি ঝড়ে বন্যার 7 জেলায় এই পর্যন্ত 51 জনের মৃত্যু। পানিবন্দীদের জীবন সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা এবং সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর। ঢাকায় চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, জলাবদ্ধতায় দিনভর যানজট, দুর্ভোগে নাকাল নগরবাসী। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর আহ্বান ডিএমপির। সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ 4 ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।